আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আহমদুল্লাহ তাআলা আলা আফদালিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী যারা যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসটিভির পর্দায় মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো-স্পন্সর্ড বাই বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি আব্দুর রহমান হুসাইনি। দেখতে দেখতে আমাদের মধ্য থেকে রহমত এবং মাগফিরাত বিদায় নিয়েছে। আমরা এখন নাজাতের দশকে রয়েছি, যেই দশক সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন ইতকু মিনান্নার, জাহান্নাম থেকে মুক্তির দশক। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনব, তবে আলোচনার শুরুতেই চলুন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين وما أضلنا إلا المجرمون فما لنا من شافعين صدق الله العظيم। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত চমৎকার কণ্ঠে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আমরা আমাদের আজকের সম্মানিত অতিথিদের সাথে পরিচয় হয়ে নিব। আমার ডান পাশেই রয়েছেন বিশিষ্ট আলেমদ্বীন হযরত মাওলানা জুবায়ের আহমদ কাদরি, শিক্ষক, হাতিমিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা শেরপুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার বাম পাশে রয়েছেন হযরত মাওলানা বেলাল হুসাইন, খতিব মোহাম্মদিয়া জামে মসজিদ, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি প্রিয় দর্শক, আমরা চলে যাব মাওলানা জুবায়ের আহমদ কাদরি। আপনার কাছে জানতে চাইব, পবিত্র লাইলাতুল কদর বলতে আমরা কি বুঝি? লাইলাতুল কদরের বৈশিষ্ট্য আসলে কি রকম, যদি বলতেন আপনি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদু বাইনাল বাই ওয়াত তিন। আলহামদুলিল্লাহ, লাইলাতুন শব্দটির অর্থ হচ্ছে রাত, আর কদর অর্থ হচ্ছে মহামান্বিত বা মর্যাদাপূর্ণ। এর অর্থ হচ্ছে এটি এমন একটি রাত যেটা মর্যাদাপূর্ণ, অর্থাৎ পুরো একটা বছরের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাত আমাদেরকে দান করেছেন যেটার মর্যাদা অত্যন্ত বেশি। কি পরিমাণ? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বর্ণনা করছেন পবিত্র কালামুল্লাহ শরীফের 30 নম্বর পারায়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটি মর্যাদাপূর্ণ রাত যেটা হাজারো মাস থেকে শ্রেষ্ঠ, অর্থাৎ হাজারো মাস ইবাদত করলে যে পরিমাণ নেকি পাওয়া যাবে, এই এক রাত্রি ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন খয়রুন ইসমে তাবজিল, এর থেকে আরো বেশি সওয়াব আল্লাহ পাক দান করবেন। রাওয়ায়াতে আসে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে যেদিন প্রথম আসমানে কোরআন নাজিল করলেন, সেই রাতটা ছিল এই লাইলাতুল কদর। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরেকটা বৈশিষ্ট্য কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ,
এই রাত এমন একটা মর্যাদাপূর্ণ রাত, যে রাতে আসমানি এবং জান্নাতি ফেরেশতা আসমান থেকে এই দুনিয়ার জমিনে আসে। শুধু ফেরেশতা নয়, আল্লাহ বলেন রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস আমিন, যিনি নবীদের কাছে ওহী নিয়ে আসতেন, ওই ফেরেশতাও বছরে একবার লাইলাতুল কদরে আসে। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু আসেই নয়, যারা ইবাদতকারী বান্দা আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের পাঠিয়ে দেয়, ইবাদতকারী বান্দাদের সাথে তারা মুসাফা করে, মুআনাকা করে এবং মাগফিরাতের দোয়া করে। এর বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে, নামাজ পড়বে, ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিবে, ঈমানের সাথে, ঈমান আল্লাহ বিশ্বাস এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের সাথে, ইহতিসাবান অর্থাৎ পরিপূর্ণ পুত ও পবিত্র হয়ে অন্তরকে খালেস করে একনিষ্ঠতার সাথে সমস্ত নাপাকি অন্তর থেকে বের করে যে ব্যক্তি ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জিন্দেগি যত পিছনের গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জি, ধন্যবাদ মোহতারাম, আপনার কাছে আবার আসবো। মাওলানা বেলাল হুসাইন, আপনার কাছে জানতে চাইবো লাইলাতুল কদরের যে গুরুত্ব কিংবা ফজিলত সম্পর্কে যদি আপনি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, কফা আসসালামু আলাইকুম মুস্তাফা আম্মাবাদ। আলহামদুলিল্লাহ, রমজান মাস একটি ফজিলতপূর্ণ একটি মাস। এর ভিতরে একটি লাইলাতুল কদর, শেষ দশকের ভিতরে যে একটি মহিমান্বিত রাত আছে সেটি হলো লাইলাতুল কদর। আর লাইলাতুল কদরের গুরুত্ব এত বেশি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই লাইলাতুল কদরকে গুরুত্ব দিতে গিয়ে শেষ দশকে উনি খুঁজতে গিয়ে মাজায় লঙ্গি উনি বেঁধে ফেলতেন। আর এই লাইলাতুল কদরের রাতগুলা উনি এত পরিমাণ জাগ্রত হতেন, তিনি সারা রাত ইবাদত করতেন। শুধু তাই নয়, তিনার পরিবার পরিজনকে নিয়ে তিনি এই লাইলাতুল কদর উদযাপন করতেন। বাংলাদেশের ভিতরে শুধু আমরা 26তম দিনে যে দিবাগত 27 রাত্রিটাই আমরা বেছে নিয়ে থাকি না, আমরা আল্লাহ রাসূল সাল্লাম 21, 23, 25, 27, 29 পর্যন্ত এই রাতগুলোকে আমরা লাইলাতুল কদর হিসেবে আমরা খুঁজে নিব। এর ভিতরে একজন ফকি আল্লাহর ওয়ালি উনি বলে গেছেন যে লাইলাতুল কদরের বিষয়টা আমরা অন্বেষণ করতে পারি এইভাবে যে রমজানটা কি বার দিয়ে শুরু হয়, এর উপরে একটা দীর্ঘ তিনি রেওয়ায়াত বর্ণনা করে গেছেন। সম্ভবত আমাদের এইবার রমজানটা বৃহস্পতিবার থেকে বাংলাদেশে শুরু হয়েছে। সেই খাতিরে আমরা দেখতে পারি এইবার 25শে রমজানটা ওনার রেওয়ায়াত অনুযায়ী 25শে রমজানই হওয়ার সম্ভাবনা বেশি। আলহামদুলিল্লাহ, 27শে রমজানের বিষয়েও রয়েছে। আর লাইলাতুল কদরের এত পরিমাণ ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের নামে একটি সূরা নাজিল করে দিয়েছেন। জি মোহতারাম, আমরা আপনাদের কাছে আবারও আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমাদান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো-স্পন্সর্ড বাই বিআরবি অ্যান্ড হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত নিয়ে আলোচনা। শুনছিলাম মাওলানা বেলাল হোসেন আপনার কাছ থেকে, যেমনটা আপনি বলছিলেন লাইলাতুল কদরের যে রাত্রিগুলো কিভাবে আমরা অন্বেষণ করব, আল্লাহ রাসূল বিজর রাত্রিতে অন্বেষণ করার কথা বলেছেন। তো এই বিষয় নিয়ে আপনি বলছিলেন। গুরুত্বের দিকে চলে গিয়েছিলাম যে লাইলাতুল কদরের এত গুরুত্ব এবং ফজিলত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর নামে একটি সূরা নাজিল করে দিয়েছেন। যেমন লাইলাতুল কদরের সূরাতুল কদরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কদরের রাত্রিতেই কোরআন নাজিল করেছি, মহিমান্বিত রাত্রিতেই কোরআন নাজিল করেছি। এই কোরআন আমাদের মুসলিম উম্মার জন্য গাইডলাইন, জীবন ব্যবস্থা, আমাদের জন্য এটি একটি শরিয়া আইন। শুধু তাই নয়, এতে আমাদের জীবন ব্যবস্থা। এই কুরআনুল কারীম এই লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। শুধু তাই নয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে লাইলাতুল কদরের এত পরিমাণ ফজিলত যে এক রাত তো যদি কেউ পেয়ে যা, 1,000,000 ইবাদত করলে যেই পরিমাণ নেকি হবে, একটি রাত্রিতে ইবাদত করলে সেই পরিমাণ নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধু তাই নয়, লাইলাতুল কদরের ভিতরে এত ফজিলত, এক ঝাঁক ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়ে দেন। শুধু তাই নয়, ওনার সঙ্গে জিবরাইল আমিন নিজেও আসেন।
এক এক ফেরেশতা এক একজন বান্দা বান্দির কাছে যাইতে থাকে, যে রুকু করতেছে রুকুর সঙ্গে শামিল হয়ে যা, যে আস্তাগফার পড়তেছে, জিকির করতেছে, নামাজ পড়তেছে তাদের সঙ্গে শামিল হয়ে যা, যে দোয়া করতেছে এবং দোয়াকারীর সঙ্গে ফেরেশতাগুলা শামিল হয়ে দোয়ায়ে মাগফিরাত ওই বান্দাবান্দির জন্য কামনা করতে থাকে। জি, ধন্যবাদ মোহতারাম। মাওলানা জুবায়ের আহমেদ কাদরি, আপনার কাছে জানতে চাইবো যে লাইলাতুল কদর তো আমরা এক একজন এক একভাবে উদযাপন করি, তো আসলে ইসলামী শরিয়া সম্মত কোরআন এবং সুন্নাহ আসলে কিভাবে আমাদেরকে গাইডলাইন দেয় যে লাইলাতুল কদরে আমরা কি আমলগুলো বেশি বেশি করব, কি আমল করলে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, এই বিষয় নিয়ে যদি বলতেন আপনি। ধন্যবাদ। তো এই রাতটা এক একটা ইবাদত যেহেতু হাজার মাসের ইবাদত থেকে শ্রেষ্ঠ, সেই জন্য ইবাদতের মাধ্যমে কাটানো দরকার। এর মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই মাসে এবং এই রাত্রে কুরআন নাজিল করেছেন, আমাদের একটা ইবাদত হতে পারে এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। দ্বিতীয়ত আমাদের ইবাদত হতে পারে যার মাধ্যমে, যার উসিলাতে আমরা এই মাসটি এবং এই মহামান্বিত রজনী পেয়েছি। আল্লাহ রাসূল পেরেশানি ছিলেন, উম্মতের শর্ট হায়াত, এই কি আমল করবে, অথচ অন্যান্য উম্মতের লম্বা হায়াত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার পেরেশানি দূর করার জন্য, মর্যাদা বুলন্দের জন্য এবং উম্মতে মুহাম্মদের গুনাহ মাফ করার জন্য যেহেতু এই রাত দিয়েছেন, সুতরাং সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেশি বেশি দুরূদ পড়া। কারণ আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সহ সমস্ত নবীরা জীবিত, তাদের জন্য দুরূদ পাঠ করলে এবং সালাতু সালাম পাঠ করলে তারা নিজেরা শুনতে পারেন। এছাড়াও হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি আশার সালাওয়াত, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাজিল করেন, 10টা গুনাহ মাফ করেন, 10টা নেকি দান করেন। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে মেশকাতের মধ্যে বাবু ফাদাইলুস সালাতি আলা নবীকে এই অধ্যায়ের মধ্যে শর্টে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ দুরূদ পড়লো? বলতেছেন দিনের অর্ধেক, আবার বলতেছেন 4 ভাগের 3 ভাগ, এরকম আল্লাহ রাসূলকে শেষ পর্যন্ত বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি সব সময় দুরূদ পড়ি, আল্লাহ রাসূল বললেন জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আরেকটা আমল আমরা করতে পারি, সেটা হলো যেহেতু এই রাতে আল্লাহ রাসূল বলেছেন মান কমা লাইলাতুল কদর, অর্থাৎ দাঁড়াবে, অর্থাৎ বেশি বেশি নামাজ পড়তে পারি। এর মধ্যে মাগরিবের নামাজের পরে 6 রাকাত আমরা আওয়াবিন পড়তে পারি, এশার নামাজের পরে অতিরিক্ত কিছু নফল 2 রাকাত করে পড়তে পারি। এখানে আরেকটি বিষয়, 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়লে 12 বছর নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। তাহলে এখানে 12, ওদিকে হচ্ছে 1000 মাস, মাশাআল্লাহ। দুইটা গুণ করলে কিন্তু ক্যালকুলেটর ধরবে না। জি, সুবহানাল্লাহ। এশার নামাজের পরে 2 রাকাত করে যত পড়ি আমরা নফল নামাজ পড়তে পারি। এরপরে 2 রাকাত তওবার নামাজ যদি কেউ পড়তে পারে, আল্লাহ রাসূল বলেন তার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে এবং কি গুনাহগুলিকে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেবে। 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ, বিপদগ্রস্তরা যারা আছে দোয়া করি। 4 রাকাত সালাতুত তাসবিহ আদায় করলে আল্লাহ রাসূল বলেছেন সগীরা জিন্দেগীর গুনাহগুলি মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরহুম মা বাবার জন্য দোয়া করা, কবর জিয়ারত করা, অবশ্যই শেষ রাতের দিকে তাহাজ্জুদ পাঠ করা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন এবং উম্মতদেরকে, বান্দাদেরকে ডাকেন। এর মধ্যে থেকে আরেকটা ইবাদত আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই শবে কদরে আমরা কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা আনতা আফু তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। আয় রব্বুল আলামিন, আপনি গুনাহ ক্ষমা করতে চান, আমার গুনাহ মাফ করে দেন। তো অবশ্যই বেশি বেশি নিজের জন্য, নিজের আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া করব। তবে দোয়ার আগে একটা শর্ত, সেটা হলো অবশ্যই রাসূলের পাকের শানে দুরূদ শরীফ পাঠ করে দোয়া করতে হয়। কেননা হাদিস শরীফের মধ্যে আসছে, মানুষ যখন দোয়া করে তার দোয়াগুলি আসমানের নিচে ঝুলন্ত থাকে, যতক্ষণ সে দুরূদ না পড়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পাকের কাছে সেই দোয়া কবুল হয় না। জি, ধন্যবাদ মোহতারাম। আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো-স্পন্সর্ড বাই বিআরবি এবং হোম হামদা ডেভেলপমেন্ট। ফিরবো ছোট্ট একটি বিরতির পরে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় রমজান অনুষ্ঠানে। আমরা শুনছিলাম পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত নিয়ে আলোচনা। আমি মোহতারাম বেলাল হোসেন আপনার কাছে জানতে চাইব, লাইলাতুল কদরে আল্লাহ রাসূল আসলে কিভাবে উদযাপন করতেন, এই বিষয় নিয়ে যদি আপনি বলতেন। লাইলাতুল কদরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবন দশায় উনি নিজে লাইলাতুল কদর উদযাপন করতেন। শুধু তাই নয়, উনি নিজের কোমরে লঙ্গি বেঁধে সারা রাত্রি জাগরণ করতেন। ওনার পরিবার পরিজনকে নিয়ে উনি লাইলাতুল কদর উদযাপন করার আদেশ দিয়েছেন এবং নিজেও লাইলাতুল কদর উনি উদযাপন করেছেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি লাইলাতুল কদর পেয়েই যাই তাহলে আমাদের করণীয় কি, আমরা কি ইবাদত করব, কি দোয়া পড়ব?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবন দশায় উনি বললেন যে তোমরা লাইলাতুল কদর যদি পেয়ে যাও রাত তো জাগরণ করো, শুধু তাই নয় তাসবিহ তাহলিল নামাজ কোরআন তেলাওয়াত করো, আর একটি দোয়া বেশি বেশি পড়বে, সেটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ আপনি ক্ষমাকারী এবং ক্ষমা করতে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম প্রত্যেকটি রজনীতেই প্রথম আসমানে আইসা বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, যে কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, আর কে আছো আমার কাছে রিজিক প্রার্থনাকারী, আমি তোমাদেরকে রিজিক বাড়িয়ে দিব। এখান থেকে আমি একটি কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে চান। আমরা যদি ক্ষমা পেতে চাই, এই লাইলাতুল কদরের ভিতরে আমরা যদি ক্ষমা পেয়ে যাই, এর চেয়ে বড় পাওয়া আমাদের আর কিছু হইতে পারে না। শুধু তাই নয়, রিজিকের ব্যাপারে বলেছে লাইলাতুল কদর শুধু ক্ষমা পাওয়ারই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ভাগ্য নির্ধারণ করে দেন। যার যার রিজিক ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। শুধু তাই নয়, এই ব্যাপারে এই রাত্রিতে আমরা আমাদের ভাগ্যকে নির্ধারণ করতে পারি, ভাগ্য পরিবর্তন করতে পারি আমাদের দোয়া মোনাজাতের মাধ্যমে। এই জন্য কোনোভাবেই এই রাতটাকে হেলায় কাটানো যাবে না। জি ধন্যবাদ মোহতারাম। আমরা একেবারেই শেষ দিকে চলে এসেছি। আমরা মোহতারাম আপনার কাছে জানতে চাইবো যে আসলে কি এমন আলামত রয়েছে যে আলামতগুলো দেখলে পরে আমরা বুঝতে পারবো যে আজকে লাইলাতুল কদরের রাত, এই বিষয়ে যদি বলতেন আপনি কিছু। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। যেহেতু এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহামান্বিত একটি রাত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত বলন্দ এবং তার উম্মতের গুনাহ-মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বিশেষ উপহার হিসেবে এটা দান করেছেন, সুতরাং অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কিছু না কিছু বলেছেন। তো এই ব্যাপারে যদি বুখারী শরীফ আমরা খুলি 2021 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের মধ্যে লাইলাতুল কদর কবে হবে এবং এটার আলামতটা কি কি হতে পারে, এই রাতটা যে আমরা লাইলাতুল কদর বুঝবো এই ব্যাপারে, এর মধ্যে কয়েকটি আলামতের মধ্য থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাত্রে লাইলাতুল কদর বা শবে কদর, সে রাতটা অত্যন্ত অন্ধকার হবে না, অর্থাৎ একটু আলোকময় থাকবে, যেটাকে আমরা আমাবস্যা বলি। জি, এরকম একদম অন্ধকার থাকবে, একটু আলোকিত থাকবে। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুল কদর যে রাত্রে হবে, সে রাত্রে অতিরিক্ত গরমও থাকবে না, অতিরিক্ত ঠান্ডাও থাকবে না, একটা মনোরম পরিবেশ। তৃতীয়ত এই রাত্রে আমরা বুঝতে পারবো এই রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্নিগ্ধ একটা বায়ু, একটা আবহাওয়া দিয়ে দিবেন, যেমন ফজরের পরে নামাজের পরে যেমন একটা সুন্দর আবহাওয়া বুঝতে পারি। এর মধ্যে থেকে আরেকটা আলামত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানায়া দেন যে দুনিয়ার মধ্যে আমার ওলি যারা আছে, আমার বন্ধু যারা আছে, তাদের সাথে আমার একটা গভীর সম্পর্ক এলহাম এবং কাশফের মাধ্যমে। তো লাইলাতুল কদর যেদিন হবে সেদিন অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু আল্লাহর ওলি যারা আছে তাদের অন্তরে কাশফ এবং এলহামের মাধ্যমে জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের ব্যাপারে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের দুনিয়া আখিরাতে কোনো চিন্তা ভাবনা নাই, এবং এই সমস্ত আল্লাহর ওলিদের অন্তরে আমি লাইলাতুল কদরের ব্যাপারে অনেক সময় এলহাম করে থাকি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমে আরেকটা রাওয়ায়াতে বলেন যে এই রাত যেদিন হবে সেদিন হয়তো কোনো সময় অল্প অল্প বৃষ্টি হতে পারে, অথবা কুয়াশার মতো একটা আবহাওয়া, সুন্দর আবহাওয়া, একটা শীতল আবহাওয়া আসমান থেকে পড়তে পারে। এবং সর্বশেষ আরেকটি আলামতের কথা রাসূল বলেছেন, অন্যান্য রাত্রে ইবাদত করলে যে পরিমাণ আত্মতৃপ্তি আমরা লাভ করি, এই রাত্রে ইবাদত করলে যদি আত্মতৃপ্তিটা বেশি পাওয়া যায় তাহলে মনে করতে হবে এটাই লাইলাতুল কদর। ধন্যবাদ মোহতারাম। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত নিয়ে। আমরা লাইলাতুল কদর অন্বেষণ করব রমজানের 21 রমজান, 23 রমজান, 25 রমজান এবং 27 রমজান, 29 রমজান, এই বিজোড় রাত্রিগুলোতে আমরা লাইলাতুল কদর অন্বেষণ করব। একটি রাতও যেন আমাদের মিস না হয়, এইদিকে একটু খেয়াল রাখবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ভাগ্যে লাইলাতুল কদর নসিব করুক। আমরা এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিব। যাওয়ার আগে অবশ্যই একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে বিদায় হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো
বাবা গো বাবা, বাবা গো বাবা। এত আদর এত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। এত আদর এত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিঁড়ে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিঁড়ে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এত আদর এত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাই ছিঁড়ে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাই ছিঁড়ে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা।